অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে গুরুত্ব দিন দিন বাড়ছে, ফলে এর উপর বিশ্বের বড় বড় শক্তির নজর পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বঙ্গোপসাগরকে সহযোগিতা এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় অন্তর্বর্তী সরকার। রবিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথাই বলেছেন। বিশাল বাংলাদেশের জলসীমা বর্তমান বিশ্বে ভূরাজনীতিতে যার গুরুত্ব অপরিসীম, এরই গুরুত্ব উঠে এলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISSA আয়োজিত এক সেমিনারে। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, সরকার সেই চেষ্টা করছে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূরাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন তিনি। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূকৌশলগত কারণে প্রতিযোগিতা ও সহযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, আমরা সেই চেষ্টা করছি। 7 বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে। দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বার্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন BIISS এর চেয়ারম্যান AFM গাউসুল আজম সরকার ও মহাপরিচালক ইফতেখার আনিস। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।